সকালে আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠছি, 7টার দিকে উঠা দেখি মা খেতে গেছিল। ক্ষেতের থেকে কয়েকটা বরবটি উঠাই নিয়ে এসে অল্প কয়েকটা থাকায় তো দেখলাম টবের মধ্যে অনেকগুলো চাশনি পাতা ধরছে। তো কয়েকটা চাশনি পাতা তুলে নিতেছিলাম, বরবটির সাথে দিয়া ভর্তা করমু। আর মা কয়েকটা দাঁড়া উঠাই নিয়ে এসেছিল। আর আমাদের কাঁচামরিচ গাছগুলা কেমন জানি হয়ে গেছিলো, এই জন্য কাঁচামরিচ গাছ সহ উঠাই নিয়ে এসে কাঁচামরিচগুলা রাইখা ওইগুলা শুকাইতে দিয়ে দিমু, ওইগুলা দিয়ে রান্না করে ফেলা যাইব। তো বরবটি অল্প থাকায় কয়েকটা চাশনি পাতা দিছি, আর চাশনি পাতার মধ্যে অনেকগুলা বালু আসছিল। বারবার কসলায় কসলায় ধুইতেছিলাম, তারপরে বালুগুলা যাইতেছিল না, অনেকবার ধোয়ার পরে বালুগুলা গেছে। তো আবার পুঁই শাকও নিয়ে আইছিল, তো পুঁই শাকগুলো কাইটে নিতেছি। পুঁই শাক ভাজি করবো সকালে আর ভর্তা করবো। আজকে সকালে এই দিয়েই চলে যাইব, পরে দুপুরে রান্না দুপুরে করবো। আমরা যেহেতু 3 বেলা রান্না করি, আমি কাইটা কুইটা দেই আর ভাবি রান্না করে, আবার ভাবি মাঝে মাঝে কাইটা কুইটা দেয়, আবার আমিও রান্না করি। পুঁই শাকগুলা কাটাকাটি শেষ করে আমি চলে যাবো ভর্তা বানাইতে। ভাবি এদিক দিয়ে আমার ভর্তার জন্য করে দিছিল। তো ভর্তাগুলো পাটাই বাইটা বানাইতেছিলাম। আর ভর্তা বানানোর পরে না, এইভাবে যখন মা খাইবেন তখন হচ্ছে ভর্তার স্বাদ। আর ভর্তাগুলো সুন্দর করে মাখা মাখা করলে ভর্তাগুলো খাইতে অনেক বেশি মজা লাগে। আমি ভর্তা কইরা দিই, ভাবি পুঁই শাক ভাজিও কইরা ফেলছে। তো আমি যেহেতু রোজা ছিলাম আর বাকি ভিডিও নেওয়া হয় নাই, তারপর ডাইরেক্ট দুপুরে রান্নার মধ্যে পড়ছি। দুপুরে আজকে মুরগির গোস্ত রান্না করবো হাতে মাখায়া, সব মশলা টশলা দিয়ে হাতে সুন্দর করে মাখাই নিতেছিলাম। আর এটার মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিছি, আজকে কাঁচামরিচের ঝালটাই বেশি দিমু, শুকনা মরিচের গুঁড়াটা একটু কমই দিছি। তো মাখায়া ডাইরেক্ট চুলায় বসাই দিছিলাম। একদম ভুনা ভুনা করবো না, আবার ঝোল ঝোলও করবো না। আমাদের বাসায় যেহেতু ঝোলটাই বেশি পছন্দ করে, তাই একটু হালকা ঝোল ঝোল রাখবো। আর আমিও ঝোল ছাড়া না একদমই খাইতে পারি না। আপনারা দুপুরে কে কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ওইটাও জানাইবেন। আমি আবার তাড়াতাড়ি করতেছিলাম রান্নাটা কখন শেষ হইব, আর যেদিন মনে করেন যে তাড়াতাড়ি করবো ওই দিন গিয়ে আমার রান্না সবচেয়ে বেশি দেরি হইব। তো এই যে তরকারির কালারটা খুব সুন্দর আইছে, খাইতেও বলে মজা হয়েছে। যেহেতু বিকালবেলা ভয়েসটা দিতেছি, বাবাই কইলো আর কি ভালোই লাগছে তরকারি এটা, বাট সবচেয়ে বেশি ভালো লাগছে নাকি এই তরকারিটা। এই যে এটা আমি শুটকি দিয়ে রান্না করি, আর এই শুটকির তরকারিটা খাইতে বলে অনেক মজা হয়েছে, মাও কইলো। তরকারিটা হয়ে গেছে, কোনো মতে নামায় আমি রুমে এলাম, কারণ মায় অনেকগুলো বাজার নিয়ে এসে ঈদের বাজার, তো সবগুলা গুছাই রাখতে হইব। তো সেমাইগুলো প্রথমে নামাইতেছিলাম, অনেকগুলো সেমাই নিয়ে এসে, যেহেতু ঈদের পরের দিন আমার ননা সেরা সবাই বেড়াইতে আইব আমাকে বাসায়। নারকেল আনছে, শসা আনছে, লেবু আনছে। আর আমি লেবু আনলে অবশ্যই লেবুর গন্ধটা দেখবো যে লেবুর গন্ধটা কীরকম, আর এই লেবুর গন্ধটাও কিন্তু সেই। তারপরে সব কিছু নামায় রাখার পরে দিয়ে পোলার চাউলও আনছে, আবার চিনিও আনছে। আর আমাদের বাসায় চিনিটা একটু বেশি খাই শ্যামার মধ্যে, আমি আবার অত চিনি দিয়ে খাইতে পারি না। তো এইগুলো ঢাইলে রাখার পরে দিয়ে হুইল পাউডার আনছে। দিনে যে অবস্থা, কাপড় যে কেমনে ধুমু ওই চিন্তাই করতেছি। তো আমার আবার দেখতেছি আদা রসুন ছোলানো বাকি আছে, অনেকগুলো আদা রসুন